এই ভিডিওটা একমাত্র নতুন ইউটিউবারদের জন্য। আপনারা যারা নতুন ইউটিউব শুরু করছেন আপনারা কমন 3টা ভুল করে থাকেন, যে 3টা ভুলের কারণে আপনার ভিডিওগুলি ভাইরাল হচ্ছে না। সে 3টা ভুল আমি আপনাকে এক এক করে বলে দেব। আপনি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা না টেনে দেখবেন, তো আপনি কিছু জানতে পারবেন, কিছু শিখতে পারবেন। তো আপনি একটা জিনিস ভাবুন যে আপনার ভিডিওগুলি কেন ভাইরাল হচ্ছে না। প্রথম ভুল হচ্ছে যে আপনার ভিডিওগুলোকে আপনি নিজের ভিডিও নিজেই দেখেন। নিজের ভিডিও নিজে দেখাটা যে কত বড় একটা ভুল করতেছেন। আপনি একটা জিনিস ভাবুন, আপনি যে ভিডিও আপলোড দিতেছেন, আপনি যে ডিভাইসে আপনি চ্যানেলটা ক্রিয়েট করছেন, যে ডিভাইসে আপনি চ্যানেলটা বানাইছেন, ওই চ্যানেলের সমস্ত রেকর্ড কিন্তু ইউটিউবের কাছে আছে। এমনকি আপনি যে নামটা একবারে কারেক্ট নামটা দিয়ে যে আপনি সার্চ করতেছেন, এটা কিন্তু ইউটিউব বুঝতে পারে। এই কারণে অন্যের ডিভাইসে বলেন, ওই দিকে বলেন, যেদিকেই বলেন, আপনি যেখানে ভিডিওটা দেখেন অবশ্যই ইউটিউব সেটা বুঝতে পারে। তো এই কারণে আপনার ভিডিওগুলি তো ইউটিউব ভাবে কি যে আচ্ছা ওর ভিডিও যখন ওই দেখতেছে ওই দেখুক, আর মানুষের কাছে দেওয়ার দরকার নেই। তারপরও ইউটিউব কিন্তু ইমপ্রেশন দেয়। তো সেটা ডিপেন্ড করে হয়েছে আপনার ভিডিওর কন্টেন্টের উপর। আপনি কন্টেন্টটা কীরকম বানাইছেন। একটা ভিউয়ার যদি আপনার ভিডিওতে ঢুকার পরে যদি আপনার ভিডিওটা স্কিপ করে চলে যায়, না দেখে 10 সেকেন্ডও দেখলো না সে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না। ইউটিউব বুঝতে পারে যে ভিডিওটার কন্টেন্ট ভালো না, আপনার ভিডিওটা ইউটিউব থেকে স্লো করে দেয়। আর 2 নম্বর যে ভুলটা সেটা হচ্ছে যে আপনার ইউটিউবের মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করেন। আপনি ইউটিউবের মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার কখন করবেন? যখন ইউটিউবে আপনার ভিডিওগুলি ভাইরাল করে দিছে, তারপরে হয়তো আপনি আরও ভিউয়ার্সের জন্য তখন করতে পারেন। এখন আপনি ইউটিউবে আপনি নতুন আসছেন, আপনি হ্যাশট্যাগ দিয়ে ভিডিওগুলি ভাইরাল করতেছেন, ঠিক আছে। তো আপনি যখন মনিটাইজেশন পাবে এমনও হতে পারে আপনার ভিডিওগুলি ইউটিউব থেকে সরিয়ে দিতে পারে। এটা হচ্ছে আপনার 3 নাম্বার যে ভুলটা করেন আপনারা। সবচাইতে বড় ভুল হয়েছে আপনার ভিডিওর লিঙ্কগুলা আপনি সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন। তো ইউটিউব কিন্তু বুঝতে পারে যে আপনার ভিডিওগুলি কোথায় কোথায় যাচ্ছে, আপনি কার কার কাছে লিঙ্ক পাঠাইতেছেন, সব কিন্তু ইউটিউব বুঝতে পারে। আমার কথা হয়তো আপনার খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য। আপনার ভিডিওগুলি যদি আপনি র্যাঙ্ক না করে, আপনি যদি ফালাইয়া রাখেন আপনার ভিডিওগুলি, ইউটিউবে কিন্তু প্রত্যেক দিন আপনার ভিডিওতে ইমপ্রেশন দেয়, মানুষের কাছে ভিডিওগুলি পৌঁছায়। তো আমার কথায় কেউ মনে কষ্ট পাবেন না। অবশ্যই আমি জানি না আপনাকে কতটুকু উপকার করতে পারতেছি। এই ভুলগুলি আপনারা কখনোই করবেন না। এই ভুলগুলি করলেই আপনার ভিডিওটা স্লো হয়ে যায়। ইউটিউব থেকে কিন্তু ওরা রেসপন্স দেয় না, ভালো রেসপন্স দেয় না। আর ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করুন। অবশ্যই আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছবে। মানুষ না টেনে যদি ভিডিওটা দেখে, থাম্বনেলটা দেখে যদি আপনার ভিডিওতে ক্লিক করে, মানুষ যদি প্রবেশ করার পরে যদি ভালো না দেখতে পারে, মানুষ যদি চলে যায়, এটা কিন্তু ইউটিউবের দোষ নয়। ইউটিউব এরকম একটা জিনিস যে আপনার চ্যানেলের মধ্যে আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন কিন্তু মানুষের কাছে আপনার ভিডিওগুলি পৌঁছাচ্ছে। 300-400 নতুন চ্যানেল যারা আছেন 300-400-500 ওরকম কিন্তু মানুষের কাছে পৌঁছাইতেছে। এখন মানুষে যদি আপনার পোস্টারের মধ্যে ক্লিক না করে, আপনার থাম্বনেলে যদি মানুষ ক্লিক না করে, তাহলে তো আপনার ভিডিও চলবে না। সেটা আপনাকে বুঝতে হবে। আপনার ভিডিও কন্টেন্ট, ভিডিও থাম্বনেলটা অবশ্যই আপনাকে অনেক প্রপারলিভাবে এইচডি কোয়ালিটি বানাবেন, যাতে মানুষ এটা দেখে ইন্সপায়ার হতে পারে, এমনকি মানুষ ক্লিক করে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই বন্ধুরা। পরবর্তীতে নিয়ে আসবো অন্য কোনো একটা ভিডিও। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।